আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। সয়ে যেতে পারি যেন সব দুঃখ, মেনে নিতে পারি যেন সব কষ্ট। এমন হৃদয় তুমি আমাকে দাও, আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আমি তো আমার দুনিয়া বলতে আমার দুই সন্তানকেই মনে করি। আমি এসেছি এখন কাজ থেকে, পেটে প্রচন্ড ক্ষুধা আছে নিশ্চয়ই, কিন্তু দেখতেছি তারা এখন রাত 10টা বেজে গেছে, তারা এখনই খাবার খায়নি। আমার হাতে খাবার খাবে এর জন্য তাদের মা অনেক চেষ্টা করেও তাদের খাবার খাওয়াতে পারেনি। ভাবলাম দুটো বাচ্চা না খেয়ে ঘুমাবে, তাই আমি আমার খাওয়া বাদ দিয়ে আগে তাদের খাওয়ার ব্যবস্থা করলাম। সে কোল থেকে নামবে না, বলতেছি যাও বসো, আমি তোমার জন্য খাবার রেডি করি। সে আমাকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারে না, সে চায় 24 ঘন্টা যেন আমি তার সাথে থাকি। কিন্তু আমাদের জীবিকা নির্বাহ করার জন্য আমাদেরকে দূরে যেতেই হয়। এই যে রাত 10টা বাজে, এখন তার জন্য আমি ভাত নিচ্ছি মেখে। আপনারা ভাবতে পারেন এটা হয়তো বা আমার কষ্ট লাগছে বা খারাপ লাগার বিষয়, মোটেই না। তারা আমার সন্তান, তাদেরকে এভাবে ভাত খাওয়াতে আমার ভালো লাগে, তাদেরকে এভাবে কোলে নিয়ে ছোট থেকে বড় করতে আমার ভালো লাগে। হ্যাঁ, মানছি একটা মা 10 মাস 10 দিন পেটে বহন করে। আমিও 10 মাস 10 দিন অ্যাজ এ পুরুষ হিসাবে বহন করেছি আমার মনে। তারা কবে আসবে, কবে দুনিয়া আসবে, কত বড় হবে, কবে কথা বলবে। আমার তখন থেকে ইচ্ছে ছিল কবে তাদেরকে এভাবে ভাত খাইয়ে দেব নিজের হাতে। আমার নিজের সন্তান, আমার নিজের অস্তিত্ব। যখন আমি দুনিয়ায় থাকবো না, এই অস্তিত্বই কথা বলবে আমার। যে কি কান্নাকাটি করে খাওয়ার সময়, এই যে ধৈর্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এর জন্য শুকরিয়া। মোটামুটি অনেক কষ্টর পরে সফলতা পেয়েছি। ছেলে মেয়ে দুইজন, আমার দুই কবুতর পাখি খাওয়া দাওয়া শেষ করলো। তাদের খাওয়াতে অনেক বেগ পেতে হয় অবশ্য, তারপরও আমি অনেক ধৈর্য নিয়ে খাওয়ানোর চেষ্টা করি। আমার বোনেরা বলতে পারেন যে শুধু ধৈর্য ধরে আপনিই খাওয়ান না, আমরাও সবাই খাওয়াই। হ্যাঁ, আপনাদেরকে সেলুট জানাই। প্রত্যেকটা মায়ের প্রচন্ড ধৈর্য, সেখানে আমার এই ধৈর্য খুবই সামান্য নগণ্য। আমি আমার দিক থেকে বলছি, আমার বাচ্চাদের খাওয়াতে, আমার বাচ্চাদের যত্ন করতে আমার ভালো লাগে। এটা আমার আমার দিক থেকে বলা, আমার দিকের প্রাধান্যটা আমি আপনাদেরকে বলছি। আসলে আমাদের সমাজে বাবাকে সন্তান কখনো বলতে পারে না যে বাবা আমি তোমাকে কতটা ভালোবাসি, বা সন্তানও বা বাবাও কখনো সন্তানকে বলে উঠতে পারে না যে বাচ্চা আমি তোমাকে কতটা ভালোবাসি, কতটা স্নেহ করি। এই ভিডিওটা আসলে আমার করে রাখার উদ্দেশ্য স্মৃতি হিসাবে রেখে দেওয়া, যখন আমার সন্তান বড় হবে, আমি যখন বৃদ্ধ হব, তখন পর্যন্ত যেন এই স্মৃতিটা ধরে রাখতে পারি। তখন আমরা আবার ফিরে গিয়ে আবার বাপ ছেলে মেয়ে একসাথে বসে এই ছোট সময়ের সুন্দর স্মৃতিগুলো আবার যেন উপভোগ করতে পারি। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে, এরকম ভিডিও যদি আরও দেখতে চান, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা একে অপরের জন্য। আমি সকল মায়েদেরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।